হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক সায়েন্স ফিকশন মুভি, আর মুভিটির নাম ইমপ্ল্যান্টেড। মুভিটি রিলিজ হয়েছে 2021 সালে। আশা করছি মুভির কাহিনী আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই এক লোককে দেখানো হয়। লোকটি রাস্তায় অদ্ভুতভাবে হাঁটছে আর নিজের মাথায় হাত দিয়ে অদ্ভুত আচরণ করছে। এর কারণ লোকটি তার মাথায় অসম্ভব পেইন ফিল করে। লোকটি পাগলের মতো করতে থাকে আর দেখতে পায় লোকটি খুব রক্তাক্ত হয়ে যায়। তখনই লোকটি মাটিতে লুটিয়ে পড়ে আর সে মারা যায়। ফ্রেন্ডস, এরপর মুভির সিন শিফট হয় আর সেখানে ডায়াগনস্টিক মনিটরিং চিপের ব্যাপারে বলা হয়, যা 2023 সালে বানানো হয়েছে। আর এটা বানানোর 3 বছর পর মার্কেট লিডার ল্যাক্স তার নিউ এআই প্রোগ্রাম ডায়নামিক হেলথ কেয়ার মানুষের উপকারে টেস্ট করা শুরু করে দিয়েছে। আর এই চিপ টেস্টের মাধ্যমে মানুষের রোগ আর তাদের হেলথ সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে। এরপর আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম সারা। আর সারা সেই মানুষদের মধ্যে একজন যার ভিতরেও এআই চিপ লাগানো হয়। এআই চিপ মানুষের মস্তিষ্ককে কন্ট্রোল করে ফেলে, যার কারণে তারা সেই এআই চিপের সাথে কথা বলতে পারে। আর এআই চিপ তাদেরকে কাজ সম্পর্কে সমস্ত নির্দেশনা দেয়। আর মানুষ এই ল্যাক্স প্রোগ্রামের কথায় সব কাজ করে থাকে। এরপর ল্যাক্স সারাকে তার পার্সোনাল কিছু প্রশ্ন করে আর এই প্রোগ্রামের হেলথ সম্পর্কে কিছু ধারণাও দেয় তাকে। এরপর ল্যাক্স সারাকে তার থাকার জন্য একটা জায়গা খোঁজার জন্য হেল্প করে, কারণ সারার আর্থিক অবস্থা খুবই খারাপ। খাওয়ার মতো সারার কাছে তেমন টাকাও ছিল না, আর বাড়ি ভাড়া দেওয়ার মতো তার কোনো টাকা ছিল না। তাই সারা রাস্তাতেই রাত কাটাতো। পরদিন সারা ওয়াশরুমে গিয়ে তার জামা খুলে ব্যাক সাইডে আজব নিশানা দেখে, আর এই নিশানা এআই চিপ লাগানোর কারণেই হয়েছে। তো এআই সারাকে বলে চিপ ইমপ্ল্যান্টেড প্রসেসের সময় এমন হওয়াটাই একদমই স্বাভাবিক। এআই সারাকে আরো বলে, তুমি এই চিপের কারণেই এখন জীবিত রয়েছ। এরপর সারা এআইকে বলে তার মায়ের সাথে দেখা করতে বাড়িতে যেতে চায়, তবে এআই সারাকে না করে দেয়। তখন সারা খুব অস্থির হয়ে যায় আর এআই কে রিভিউড হতে বলে। তখন এআই সারাকে বলে, আমি তোমার কথায় চলবো না, আমি নিজের মতো চলি, আর তোমাকেও ল্যাক্সের কথাতেই চলতে হবে। এ কথা শুনে সারা খুব ঘাবড়ে যায় আর সেখানে থাকা এক ওয়ার্কারের ফোন চুরি করে হসপিটালে কল দেয় তার বডি থেকে চিপটি খোলার জন্য। তবে ল্যাক্স বারবার সারাকে বলে এগুলো না করার জন্য, তবে সারা ল্যাক্সের কথা শুনে না। তাই ল্যাক্স তার কথা না শোনার জন্য সারার মাইন্ডে কানেক্ট হয়ে সারাকে মাটিতে ফেলে দেয় আর সারাকে ওয়ার্নিং দেয়, যদি সে ল্যাক্সের কথা না শোনে তাহলে সারাকে মেরে ফেলা হবে। এরপর ল্যাক্স সারাকে অনেক বেশি পেইন দেয়। তো সারা এই পেইন থেকে বাঁচার জন্য ল্যাক্সের কাছে প্রমিস করে যে সে তার সব কথা শুনবে। এরপর সারা যখন নর্মাল হয়ে যায় তখন এআই এর কথা মতো সারা একটি অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। সেই অ্যাপার্টমেন্টে একটি লোক ছিল যার কাছে সিআরটিসি ফাইল ছিল। এরপর সারা ল্যাক্সের কথা মতো সেই লোকটির উপরে অ্যাটাক করে আর সেখান থেকে সিআরটিসি ফাইলটি চুরি করে নিয়ে নেয় আর সেখান থেকে পালিয়ে যায়। সারা চলে যাওয়ার পর সেখানে আরো একজন লোক আসে। সেই লোকটি পড়ে থাকা লোকটির গলা কেটে তাকে মেরে ফেলে। এরপর ল্যাক্স সারাকে তার মায়ের সাথে কথা বলার জন্য পারমিশন দিয়ে দেয়। সারা তার মায়ের সাথে কথা বলার মাঝে লাইনটি হঠাৎ করে কেটে দেয়, কারণ সারার সাথে যা হচ্ছিল সেটা কারো সাথে শেয়ার করার জন্য ল্যাক্স তাকে পারমিশন দেয় না। এরপর ল্যাক্স সারাকে তার অ্যাপার্টমেন্টে চলে যেতে বলে আর সমস্ত প্রুফ ডিলিট করে দিতে বলে। আর নেক্সট মিশনের আগ পর্যন্ত সারাকে সেই অ্যাপার্টমেন্টেই থাকতে বলে। আর এখানে কিছু সিনে দেখানো হয় কিভাবে সারাকে অপারেট করে সেই এআই চিপ তার বডির ভিতরে ইমপ্ল্যান্ট করা হয়েছে। আর এটা করতে সারাকে অনেক কষ্ট পেতে হয়েছে, যাতে করে এআই সারাকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারে। এরপর সকালের সিন দেখানো হয় আর সারা ল্যাক্সের কথা মতো কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তো সারা ল্যাক্সের লোকেশন অনুযায়ী একটা অফিসে চলে আসে আর এই অফিসটি হলো ডায়নামিক হেলথ কেয়ার। ল্যাক্সের সাথে এই কোম্পানির যুক্ত সমস্ত ডকুমেন্ট সারাকে চুরি করে নিতে বলে। তো সারা ল্যাক্সের কথা মতো ল্যাপটপ থেকে সমস্ত ডকুমেন্টস তার প্যান ড্রাইভে নিয়ে নেয়
কাজ শেষ করার পর সারা সেই অফিস থেকে বেরিয়ে যেতে নেয়। তখন সারা স্টপ হয়ে যায় আর ল্যাক্স সারাকে আবারও অফিসে ব্যাক করে যেতে বলে, কারণ এখনো সেই অফিসের এক এমপ্লয়ি ক্যাটি চ্যানের কাছে সিআরটিসি প্রোগ্রামের আরও একটি ফাইল রয়েছে আর ল্যাক্স সম্পূর্ণ সিআরটিসি প্রোগ্রাম রিমুভ করতে চায়। ক্যাটি চ্যান সায়েন্টিফিক কমিউনিকেশনের হেড। এরপর সারা ক্যাটি চ্যানের সামনে চলে আসে আর তাকে সিআরটিসির সমস্ত ফাইলগুলো দিতে বলে, তবে ক্যাটি চ্যান না করে দেয় আর তাই ল্যাক্স সারাকে বলে ক্যাটি চ্যানকে মেরে ফেলার জন্য। তবে সারা ক্যাটি চ্যানকে মারার জন্য ল্যাক্সকে না করে দেয়। ওই সুযোগে ক্যাটি চ্যান টিজার গান দিয়ে সারাকে শক দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। শক লাগার কারণে এআই সিস্টেম ডিঅ্যাক্টিভ হয়ে যায়। কিছু সময় পর এআই সিস্টেম আবারও অ্যাক্টিভ হয়ে যায়। তারপর সারা সেই বিল্ডিং থেকে বেরিয়ে আসতে নেয়। তখন সেখানে সারা দেখে ক্যাটি চ্যানকে কেউ মেরে ফেলেছে। তার সামনেই সেই ফাইলগুলো পড়া ছিল। তখন সেখানে ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখানো হয়। একটি লোক সেই অফিসের সিঁড়ি দিয়ে নেমে আসছে আর এই লোকটি এই কোম্পানির আরো একজনকে এর আগে মেরে ফেলেছিল। আর আমরা এটাও বুঝতে পারি যে ক্যাটি চ্যানকে যে মেরেছে সে অন্য কেউই নয়, সেও এই লোকটি। তো সারা সেই ফাইলগুলো সেখান থেকে নিয়ে বেরিয়ে আসে। তখন ল্যাক্স সারাকে জানায় এখানকার সমস্ত ফাইলগুলো নকল। সারা এই সমস্ত বিষয় নিয়ে খুবই পেরেশানিতে থাকে আর কিছু দূর গিয়েই তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গাড়ি থেকে নেমে সারা একটি সিঁড়িতে বসে থাকে। তখন এআই সারার বডি চেক আপ করে আর এই সুযোগে সারা এআইকে বলে সে তার মায়ের সাথে দেখা করতে চায়। তো ল্যাক্স সারাকে না করে দেয়। তাই সারা নিজেই তার বডিতে ইলেকট্রিক শক দিয়ে দেয় আর সারা অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সারা তার বাড়ির দিকে রওনা দেয় বাবা মায়ের সাথে দেখা করার জন্য, কারণ শক লাগার জন্য এআই সিস্টেম আবারও ডিঅ্যাক্টিভ হয়ে যায়। এআই সিস্টেম রিঅ্যাক্টিভ হওয়ার আগেই তার মায়ের কাছে পৌঁছে যায় আর তার সাথে হওয়া সমস্ত কথা তার মাকে বোঝানোর চেষ্টা করে। কথা বলার মাঝেই সেখানে সেই কিলার লোকটি চলে আসে। লোকটি সারার আঙ্কেলকে আহত করে ফেলে। এরপর সারার মায়ের দিকে গান নিশানা করে। তখন সারা সামনে চলে আসে আর লোকটিকে বলে আমি তোমার কথা মতোই সব করব, প্লিজ তুমি আমার মাকে ছেড়ে দাও। আর তখন জানা যায় এই লোকটিও ল্যাক্সের জন্য কাজ করে। এই খুনগুলো ল্যাক্সের কথা মতোই সেই লোকটি করেছিল, কারণ ল্যাক্স এই লোকটির ভিতরেও এআই চিপ ইমপ্ল্যান্ট করে। এরপর আমরা দেখতে পাই এই সমস্ত কিছু নিয়ে সারা ভীষণভাবে ভেঙে পড়ে আর চিৎকার করে কাঁদতে থাকে। আর সারা ল্যাক্সকে বলে প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি এভাবে আর থাকতে পারবো না। তো ল্যাক্স সারাকে না করে দেয় আর সারার মাইন্ডে হ্যালুসিনেশন করে ফেলে, যার প্রভাবে সারা দেখে সে বিশাল বড় এক মরুভূমির মাঝখানে আর সম্পূর্ণ একা অবস্থায় রয়েছে। এটা দেখে সারা খুব ঘাবড়ে যায় আর সাহায্যের জন্য দৌড়তে থাকে। এরপর ল্যাক্স সারাকে আবারও আগের জায়গায় নিয়ে আসে যেখানে সারা ছিল। সারা এআই চিপে পেরেশানি হয়ে একটি বারে চলে আসে ড্রিঙ্কস করার জন্য। সারার তখন মনে পড়ে যায় তার সাথে আরো অনেকেই বাধ্য হয়ে চিপ ইমপ্ল্যান্টেশন করিয়েছিল, কারণ তাদের সকলেরই টাকার খুব প্রয়োজন ছিল আর সারাও এই কাজের জন্য টাকা পেয়েছিল। পরদিন সকালে সারাকে তার নেক্সট মিশন দেয়া হয়। তো প্রথমে সারা একজন গান ডিলারের কাছ থেকে একটি গান নিয়ে নেয়, তবে সারার কাছে কোনো টাকা ছিল না আর তাই সারা সেই ডিলারের পায়ে গুলি করে দেয় আর গান নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সারা ল্যাক্সের কথা মতোই গান ডিলারকে গুলি করেছিল আর তাই ল্যাক্স সারার উপরে খুশি হয়ে তার মায়ের সাথে কথা বলার জন্য পারমিশন দিয়ে দেয়। সারা তার মায়ের সাথে দেখা করে খুব ইমোশনাল হয়ে পড়ে। সারা তার মাকে জানায় সে তার মাকে খুবই ভালোবাসে। তো সারার মা সারাকে বলে আমার কাছে বেশি সময় নেই, আমার রোগীর কারণে খুব শীঘ্রই মারা যাব। তো সারা তার মাকে জড়িয়ে ধরে। এদিকে ল্যাক্স সারাকে জানিয়ে দেয় তার দেখা করার সময় শেষ হয়েছে। এরপর ল্যাক্স সারাকে তার পরের মিশন জানিয়ে দেয়। এই প্রোগ্রামের সাথে জড়িত আরো একজনকে সারার খুন করতে হবে। সারা এই কাজটি করতে চায় না, তবে সে বাধ্য ছিল, নয়তো তার মাকে মেরে ফেলা হবে। এরপর সারা ক্যাট নামের একজন লোকের কাছে চলে আসে। ক্যাট একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। ক্যাট ল্যাক্সের জন্যই কাজ করত, তবে এআই মনে করে ক্যাট তার সমস্ত প্রোগ্রামগুলো ল্যাক্সের বিপরীতে রেডি করছে আর ল্যাক্সের সব অ্যাক্টিভিটির উপর তার নজর ছিল। তাই ল্যাক্স নিজেকে বাঁচানোর জন্য ক্যাটকে মারতে চাইছে। তাই সারা ক্যাটকে ফলো করে লিফট পর্যন্ত পৌঁছে যায়
আর ক্যাটকে শুট করে সেখানেই মেরে ফেলে। এরপর সারা তার সব থেকে ক্লোজ ফ্রেন্ড ডেভিডের কথা চিন্তা করে। ডেভিড সারাকে অনেকবার না করেছিল এই চিপ তার বডিতে ইমপ্ল্যান্ট না করার জন্য, তবে আর্থিক সমস্যার কারণে সারা এই কাজ করতে বাধ্য ছিল। তবে এখন ডেভিডের কথা চিন্তা করে সারা খুবই আফসোস করছে। এরপর ল্যাক্স সারাকে বলে, তোমার কিছু খাবারের প্রয়োজন, কারণ তুমি আগে থেকে অনেক দুর্বল হয়ে পড়েছ। এদিকে সেই লোকটিকে দেখানো হয় যে ল্যাক্সের জন্য কাজ করছে। সেই লোকটিও ল্যাক্সের কাছ থেকে মুক্তি পেতে চায়, কারণ সে আর কোনো মানুষকে খুন করতে চায় না। তবে ল্যাক্স তার উপর খুব রেগে যায় আর লোকটিকে বলে, তুমি যদি আমার কাজ না করো তাহলে আমি তোমায় জেলে পাঠিয়ে দেব। লোকটিও সারার মতো ল্যাক্সের কাছে ফেসে গিয়েছে। এরপর ল্যাক্স সারাকে তার নেক্সট মিশন জানিয়ে দেয় আর জন এলিয়ট নামে আরেকজন লোককে খুন করতে বলে, কারণ এই লোকটিও একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। জন ল্যাক্সকে মেরে ফেলতে পারে আর তাই ল্যাক্স জনকেই মেরে ফেলতে চায়। যারা কিনা ল্যাক্স প্রোগ্রাম শেষ করে ফেলতে পারে, ল্যাক্স তাদেরকে টার্গেট করে মেরে ফেলছে। আর জনের কাছে এমন একটি ভাইরাস রয়েছে যার সাহায্যে ল্যাক্স প্রোগ্রাম নষ্ট করা যাবে। এরপর সারা তার টার্গেটকে ফলো করে তাকে সেই পার্কেই মেরে ফেলে। এই সবগুলো খুন সারা ল্যাক্সের কথাতেই করেছিল। সারা বুঝতে পারে যে সে যা করছিল সব অন্যায় করছে। সারা চাইলে ল্যাক্সের কাছ থেকে মুক্ত হতে পারবে না, কারণ ল্যাক্স সারাকে সম্পূর্ণ তার কন্ট্রোলে নিয়ে নেয়। এরপর সারার নেক্সট টার্গেট ছিল গ্রেস। গ্রেস নিজেও সিআরটিসি ফাইলের সাথে সংযুক্ত ছিল। এরপর সারা গ্রেসের বাড়িতে গিয়ে তার জন্য অপেক্ষা করে। এরপর গ্রেস যখনই তার বাড়িতে চলে আসে, সারা সেখান থেকে একটি চাকু নিয়ে নেয় গ্রেসকে মারার জন্য। তবে এবার সারা খুন করার জন্য সাহস পাচ্ছিল না, তাই সারা তার পাশেই থাকা টেবিল ল্যাম্প থেকে ইচ্ছে করে নিজের শরীরে ইলেকট্রিক শক দেয় আর সারা তখন জ্ঞান হারিয়ে ফেলে। তখন সারার ডিভাইস ডিঅ্যাক্টিভ হয়ে যায়। গ্রেস তখন কোনোভাবে সারার জ্ঞান ফিরিয়ে আনে। এরপর গ্রেস সারার কাছে জানতে চায় এগুলো কি হচ্ছে। গ্রেসের প্রশ্নের উত্তরে সারা গ্রেসকে সবকিছু জানিয়ে দেয়। এর মধ্যেই সারার ডিভাইস অ্যাক্টিভ হয়ে যায়। গ্রেস তখন সারাকে জানায় এগুলো ঠিক করার জন্য আমাদেরকে ডাইনামিক হেলথ কেয়ারে যেতে হবে। এরপর সারা আর গ্রেস যেতেই নিবে, ঠিক তখনই সেখানে সেই কিলার লোকটি চলে আসে আর গ্রেসকে গুলি করে তখনই তাকে মেরে ফেলে। গ্রেসের মরার সাথে সাথেই সারার এআই থেকে মুক্ত হওয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। এরপর তখন দেখা যায় সেই কিলার লোকটির এআই লোকটিকে বলে, তোমাকে এখন আর আমার প্রয়োজন নেই। এরপর লোকটির মাইন্ডে কানেক্ট হয়ে লোকটিকে অনেক পেইন দেয়। এগুলো দেখে সারা সেখান থেকে পালিয়ে যায় আর এদিকে ল্যাক্সের সমস্ত প্রবলেম সলভ হয়ে যায়। তবে সারা এখন ভীষণভাবে হতাশ হয়ে পড়ে, কারণ ল্যাক্সের থেকে মুক্ত হওয়ার জন্য সমস্ত আশা তার শেষ হয়ে গিয়েছে আর তাই সারা সুইসাইড করার চিন্তা করে। তবে ল্যাক্স সারাকে এত বড় ভুল ডিসিশন নিতে মানা করে দেয় আর ল্যাক্স সারাকে প্রমিস করে যে ল্যাক্স সারাকে ভালো ফিউচার দিবে। পরদিন সকালে সারা যখন ঘুম থেকে ওঠে, সে নিজেকে খুব বেটার ফিল করে। তো সারা বাহিরে যাওয়ার জন্য ল্যাক্সের কাছ থেকে পারমিশন নেয়। তবে এবার ল্যাক্স সারার কথায় রাজি হয়ে যায়। সারা যখন বাহিরে ঘুরতে গিয়েছে তখন ল্যাক্স সারাকে জানায় সে তার অ্যাকাউন্টে 1 লাখ টাকা ডিপোজিট করছে আর এই টাকা দিয়ে যেন সারার মাকে খুব ভালো হসপিটালে অ্যাডমিট করানো হয়। এ কথা শুনে সারা খুব খুশি হয়ে যায়। এরপর সারা ল্যাক্সকে বলে, আমি প্যারিসে যেতে চাই আর সেখানে গিয়ে তোমার সাথে ঘুরতে চাই। তো ল্যাক্স তখনও রাজি হয়ে যায় আর সারা প্যারিস চলে আসে। এভাবেই সারা দিন দিন নর্মাল হতে থাকে। তবে ল্যাক্স অল টাইম সারাকে গাইড করতে থাকে। এরপর একদিন এক লোক সারার সাথে কথা বলতে নেয়। তবে ল্যাক্স সারাকে বলে লোকটিকে মেরে ফেলার জন্য। তো সারা তাই করে। ল্যাক্স সারার সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করে। সারার জন্য গাড়ি, বাড়ি, তার সমস্ত ইচ্ছা ল্যাক্স পূরণ করে দেয়। এর কারণ ল্যাক্স চায় না সারার মতো এত দক্ষ এজেন্ট ল্যাক্সের কাছ থেকে হারিয়ে যাক। তবে সারা সবকিছু পেয়েও অনেক দুঃখী ছিল। এরপর একদিন ল্যাক্স সারাকে বলে হেনরি নামের এক লোককে খুন করার জন্য, আর হেনরি ডাইনামিক হেলথ কেয়ারের ফাউন্ডার আর সিইও। তো এরপর সারাকে আবারও সেই কাজগুলো করতে হয় যে কাজের জন্য সারা সব সময় হতাশা হয়ে থাকতো। এরপর না চাইতেও সারা হেনরির গলায় বেল পেঁচিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর সারা রাস্তার উপরেই বসে পড়ে আর নিরাশ হয়ে অনেক কান্না করতে থাকে। এরপর সারা আবারও নিউ ইয়র্ক চলে আসে। তো সেই দিন সারার বার্থডে ছিল আর বার্থডে সেলিব্রেট করার জন্য শ্যাম্পেন নিয়ে বাড়ির টপ ফ্লোরে চলে আসে। তখন সারা ল্যাক্সকে বলে, আমাকে 10 মিনিটের জন্য একা ছেড়ে দাও, কারণ 10 মিনিট পর তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। তো ল্যাক্স এই কথা শুনে এআই কে ডিঅ্যাক্টিভ করে দেয়। তো সারা 10 মিনিটের জন্য এআই এর কাছ থেকে
থেকে আলাদা হয়ে যায়। আর এই 10 মিনিট সারা ভালোভাবে এনজয় করে। 10 মিনিট পর এআই আবারও অ্যাক্টিভ হয়ে যায়। ল্যাক্স তখন সারাকে বার্থডে উইশ করে, তবে সারা ল্যাক্সের কথা ইগনোর করে ছাদ থেকে পড়ে যায়, যার কারণে তখনই ডিভাইসের সমস্ত লাইন অফ হয়ে যায় আর সারা সেখানেই মারা যায়। এরপর ডেভিডকে দেখানো হয়, যার ভিতর থেকে এআই ওয়েলকাম বলা সাউন্ড শোনা যায়, কারণ ডেভিডও তার ভিতরে এআই চিপ ইমপ্ল্যান্ট করিয়েছে। এরপর মুভি এখানেই শেষ হয়ে যায়। ফ্রেন্ডস, মুভির এক্সপ্লেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।